এই ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে, তোমাদের ফ্যামিলিকে বাঁচাও জাহান্নাম থেকে। আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নাম থেকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দুটি ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। বলছেন, কুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের খড়ি, ইন্ধন, কয়লা, যা দিয়ে জাহান্নামকে আপনার আগুনে জ্বালিয়ে উত্তপ্ত করা হবে, সেই কয়লা, সেই ইন্ধন, সেই খড়ি আল্লাহ বলছেন কি? মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর, এ দিয়ে জাহান্নামকে আল্লাহ ইন্ধন দেবেন, আগুন জ্বালাবেন, গরম করবেন। এরপর বলছেন যে শুধু তাই না, এই জাহান্নামে আমি দারোয়ান হিসাবে এমন কিছু ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। সে ফেরেশতারা কিরকম? আলাইহা মালাইকাতুন গিলায, এমন ফেরেশতা যারা অত্যন্ত রাগী, অত্যন্ত রাগী এবং খুবই কঠোর। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তাদেরকে যে আদেশ আল্লাহ দেন এই হুকুমের উল্টা তারা করেন না। আল্লাহ যা বলেন তাই তারা বাস্তবায়ন করেন। জাহান্নামের ফেরেশতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, গিয়ে দেখতে পেলেন ফেরেশতাকে, অদ্ভুত, কোনো হাসি নেই, গাম্ভীর্যতা নিয়ে, রাগ নিয়ে বসা, কোনো হাসি নেই, কোনো আনন্দ নেই, খুবই রাগী, খুবই মোড়ে। আল্লাহ নবী আশ্চর্য হলেন এবং জিজ্ঞাসা করলেন, জিবরিল, ও জিবরাইল, কে বসে এত রূঢ়, এত কঠিন, এত পাষাণ, কে? জিবরিল বললেন, এ হলো খাজিনুন নার, এই হলো জাহান্নামের দারওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্ঠুর বানিয়ে দিয়েছেন। কেন বানিয়ে দিয়েছেন? আল্লাহ নিজেই বলছেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামের আগুনে যখন তাদের চামড়াগুলি পুড়বে, আর আজকের দুনিয়াতে আমাদের যে স্কিন যেরকম পাতলা, জাহান্নামীদের স্কিন, চামড়া পাতলা হবে না, পাতলা হবে না। আপনি একটা উদাহরণ নেন, আমি যদি এই টিস্যুটা জ্বালাই আর এর একটু ছাই আপনার চামড়ায় পড়ে, তাহলে কি যেরকম কষ্ট হবে? যদি আমি একটা মোটা পলিথিন জ্বালাই আর পলিথিন ওটা গলে গলে ফোঁটা পড়ে যদি আপনার হাতে পড়ে, তাহলে দুটার এই তাপ কি সমান হবে? কোনোদিনও না। এই দুনিয়ায় যে চামড়া, এই চামড়ার উপরে পড়তে দিলেই চট করে পুড়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, তাদের চামড়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমন মোটা করে দিবেন, এমন মোটা করে দিবেন, এত ভারী করে দেবেন যে 3 দিন 3 রাত যদি কেউ ঘোড়া চালায়, দৌড়ায়, একেবারে বিরামহীন দৌড় দেয়, তাহলে চামড়ার এই পিঠ থেকে ওই পিঠ পর্যন্ত পৌঁছতে তার সময় লাগবে। তাহলে বুঝতে পেরেছেন কত মোটা করবেন। সেই জাহান্নামে যখন আগুনে উত্তপ্ত হয়ে পুড়বে, পোড়া শুরু করবে, চিৎকার শুরু করবে, বাঁচতে চায়, শান্তি চায়, একটু পানি চায়। পানি যখন চাইবে তখন তাদেরকে পানি দেওয়া হবে গালিল হাবিব, ফুটন্ত পানি। দুনিয়াতে আমরা মস্তানি করছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শত্রু ছিল আবু জেহেল। বড় শত্রু আবু জেহেল। এই ধরনের শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ধরে আনবেন, ফেরেশতা দিয়ে ধরে আনবেন, পাকড়াও করে আনবেন এবং বলবেন খুযুহু ফাগুল্লু, ধরো, আটকাও, এবং তাকে 70টি লাগাম দিয়ে, শিকল দিয়ে পেঁচিয়ে দাও। তারপর তার মাথার মাঝখানে ছিদ্র করে, মাথার মাঝখান কেটে ছিদ্র করে, ওই ছিদ্রের ভিতরে গরম ফুটন্ত জাহান্নামের পানি ঢেলে দেওয়া হবে। আর ওই পানি যখন যাবে, পড়ে ছাই হয়ে যাবে, আত্মচিৎকার করবে। আল্লাহ বলবেন, ধুক, তুমি এই জাহান্নাম কি জিনিস বুঝো? তুমি দুনিয়াতে ছিলে আজিজ, সম্মানী, প্রিয়, আজকে দেখো সেই জাহান্নাম কি। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে মানুষেরা অতিষ্ঠ হয়ে যাবে। তারা একটি মুহূর্তের জন্য একটু মুক্তি চাইবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো মুক্তি দেওয়া হবে না। ওই ফেরেশতাদের কাছে এসে বলবে, ও ফেরেশতারা, তোমরা একটু আল্লাহকে বলো না, একটু যেন আমাদেরকে আশ্রয় দে, একটু প্রশ্রয় দে, একটু যেন আমাদেরকে একটু আরাম দে। কোনো সুপারিশ নাই, কোনো কথা নাই। পুড়তে পুড়তে জাহান্নামের আগুনে চামড়া পড়বে, আর পোড়ার পরে ওরা মনে করবে যখন পা থেকে ধরছে, তো মাথায় গিয়ে যখন পুড়ে শেষ হয়ে যাবে তাহলে বেঁচে যাব, যা পুড়ে যাক। কিন্তু আল্লাহ বলছেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। চামড়া পুড়তে পুড়তে মাথা পর্যন্ত আসবে, মাথা থেকে পা পর্যন্ত আসবে, পুরো দেহ পুড়ে যাবে। ওরা মনে করবে বেঁচে গেলাম বুঝে, এবারই শেষ। আল্লাহ বলেন, আমি আল্লাহ আবার নতুন করে তাদের দেহে এইরকম চামড়া দিয়ে দেব, আবার চামড়া গজাবে, আবার শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। এই হলো জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ নিজে বলছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম কি আপনারা জানেন? এটা হলো আল্লাহর নিজের, আল্লাহর তৈরি করা একটি জেলখানা। কখন এটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন? পরকালে। এই জাহান্নাম এইরকম যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 2 ধরনের শাস্তি দিয়ে সাজান। একটা হলো গরম দিয়ে, গরম,
আগুন দিয়ে, আগুনের শাস্তি ভয়াবহ। এই আগুন দিয়ে জাহান্নামকে সাজাইতে সাজাইতে, মানে খড়ি দিয়ে জ্বালাইতে জ্বালাইতে আগুন তাপ হতে হতে এমন অবস্থা হবে যে জাহান্নাম আর তাপমাত্রা সহ্য করতে পারবে না। অবস্থা যেরকম এই অবস্থায় হবে, তখন জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহর কাছে করেছিল ফরিয়াদ, আল্লাহ বলেন যে ইস্তাক্কাতিন নার, জাহান্নাম আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এত বেশি আগুনের তাপ, একটু ঢাকনাটা খুলতে দাও। মানে গ্যাস বেশি হয়ে গেছে, সহ্য করতে পারছি না। জাহান্নাম নিজেই অপারগতা প্রকাশ করছে, সহ্য করতে পারছি না, একটু ঢাকনাটা খুলতে দাও, গ্যাসটা একটু যাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি বৎসরে একবার একটু শ্বাস ফেলে দিও। এই যে জাহান্নাম শ্বাস ফেলে একটু বাহিরে, এটাই হচ্ছে পৃথিবীতে যে উষ্ণ তাপমাত্রা, গরম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন ফাইহি জাহান্নাম, এটা হলো জাহান্নামের সেই শ্বাস, গরম শ্বাসের ফল। এবার বুঝেন, যা পৃথিবীতে ঘুরে ঘুরে, বাতাসে ঘুরে ঘুরে আমাদের কাছে সামান্য লাগলে রৌদ্রে চামড়া পড়ে যায়, ছাতা ব্যবহার করি, ঘরে যাই, গাছের তলে গিয়ে ছায়া নেই, পানির জন্য পিপাসায় ঠোঁট শুকিয়ে আসে, বুক ধড়ফড় করে, পানি দাও পানি দাও। ঘরে যাই, ফ্যান লাগাই, ফ্যানে হয় না এখন, এয়ার কুলার লাগাই, এয়ার কুলারে হয় না এখন, এসি এয়ার কন্ডিশনার লাগাই। একটু এই তাপ সহ্য করতে পারি না, শুধুমাত্র একটু শ্বাস, হালকা একটু গ্যাস। এবার যদি ওই জাহান্নামের ভিতরে আপনাকে ফেলে দেওয়া হয়, আস্তা মানুষটাকে, তখন কি অবস্থা হবে একটু কি ভেবেছেন? এই জাহান্নাম চূড়ান্ত গরম হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আবার দ্বিতীয় প্রকার শাস্তি দিয়ে আবার সেটাকে আরেক প্রকার শাস্তির জন্য প্রস্তুত করবেন। সেটা কি? প্রচন্ড শীত, প্রচন্ড শীত। এই যে এখনকার শীত, যদি একজন মানুষকে বলি যে তোমার জন্য দুটা পথ, এই বেদ দিয়ে তোমাকে 10টা বাড়ি দেব, 10টা পিঠা দেব, এটা নেবা না তুমি এই 10 ঘন্টা বুক পর্যন্ত পানিতে, খালি গায়ে বুক পর্যন্ত পানিতে তুমি বসে থাকবা? ও বলবে 10টা না, আমাকে 100টা বেদ দেন, তবুও ঠান্ডা পানির মধ্যে আমারে চুবাইয়েন না। কথা ঠিক না বেঠিক? প্রচন্ড কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে পুড়ে যেমন শাস্তি দেবেন, ঠিক আবার ঠান্ডা দিয়েও শাস্তি দেবেন। আবার ঠান্ডা ঠান্ডা করতে 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 জাহান্নাম ঠান্ডায় ভরে যাবে। জাহান্নাম এমন অবস্থা হবে যে নিজে ফেটে পড়ছে। তখন আল্লাহর নির্দেশে জাহান্নাম আবার শ্বাস ফেলবে, আর ওই শ্বাসটাই হচ্ছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া এই যে শৈত্য প্রবাহ বলি, আর শীত বলি, ঠান্ডা বলি। এটা, এই ঠান্ডায় যদি আমরা কম্বল ব্যবহার করি, লেপ ব্যবহার করি, কোট ব্যবহার করি, জ্যাকেট ব্যবহার করি, মা বোনেরা চাদর ব্যবহার করেন, কাঠিগান, কত কিছু ব্যবহার করেন শীত থেকে বাঁচার জন্য। গরম পানি, গরম পানি, এবার গিজার লাগাও, হিটার লাগাও, কত কিছু। তাহলে আপনাকে যদি এই আস্থা মানুষটাকে ধরে নিয়ে ওই জাহান্নামের এই বরফের ভিতরে ফেলে দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে একবার কি ভেবেছেন? আল্লাহ বলছেন, তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো, সেই জাহান্নাম থেকে বাঁচো।
এবার জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পুড়তে পুড়তে যখন অতিষ্ঠ হয়ে যাবে, তখন তারা করবে কি? জাহান্নাম থেকে পালাইবার চেষ্টা করবে। কি করবে? পালাইবার চেষ্টা করবে। আল্লাহ নিজে বলছেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যতবার তারা জাহান্নাম থেকে লাফ দিয়ে পালানোর জন্য চেষ্টা করবে, আমি এমন ফেরেশতা ওই জাহান্নামে নিয়োগ করে রেখেছি, এরা এত নিষ্ঠুর যে আমার হুকুম পালন করবে, এক সুতাও এদিক সেদিক করবে না। তখন ওই ফেরেশতারা আবার ধাক্কা দিয়ে তাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে, ফেলে দেবে। যাও, যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, তোমরা সেই জাহান্নামের শাস্তি ভোগ করো। কেন লাফাতে চাচ্ছ? সেই জাহান্নামের শাস্তি ভোগ করো যেই জাহান্নামকে তোমরা দুনিয়াতে অস্বীকার করতে। বলুন তো, আমরা মুসলিমরা কি জাহান্নামকে অস্বীকার করি? অস্বীকার করি? আমরা স্বীকার করি। আচ্ছা, স্বীকারটা আমাদের কি রকম? স্বীকারটা কি রকম? যে হ্যাঁ, ইনি আমার বাবা, আমি স্বীকার করি ইনি আমার বাপ, স্বীকার করি ইনি আমার মা, কিন্তু তাকে খেতে দেব না, তাকে ভালো ঘর দেব না, তার চিকিৎসা করব না, তাকে তাড়িয়ে দেব, বাড়ি ছাড়া করব, জোর করে নিয়ে জমি রেজিস্ট্রি করে নেব, আর বুড়া বুড়ি বলে তাকে ঘর থেকে তাড়িয়ে দেব। এটা যদি হয় বাবাকে মানা, তাহলে বাবাকে অস্বীকার করা কাকে বলবে? আমরা বলি জাহান্নামকে আমরা স্বীকার করি, কিন্তু বলুন তো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কে কতটুকু চেষ্টা করছি? কে কতটুকু চেষ্টা করছে? আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আপনারাই বিবেককে প্রশ্ন করুন। আমরা কম জানি না। আমরা জানি আমাদের আল্লাহ আছেন, আমরা জানি আল্লাহ কোরআন নাযিল করেছেন, আমরা জানি আল্লাহ নবী প্রেরণ করেছেন, আমরা জানি আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, আমরা জানি আল্লাহ আমাদের মওত অবধারিত করে রেখেছেন, আমরা জানি একদিন মরে যাব। তারপরেও আমরা কি আল্লাহর কথা, রাসূলের কথা মানছি, বাস্তবায়ন করছি? বলুন তো, আল্লাহ কি বলে নাই হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, পাঁচ ওয়াক্ত সালাত তোমরা যথাযথভাবে আদায় করবে, বিশেষ করে মধ্যবর্তী সালাত আসর, সেটাকে তোমরা আদায় করবে। এটা আল্লাহ বলেছেন। কিন্তু আমরা কি সালাত আদায় করি? বিশেষ করে আসর, আসরের সালাত এত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছ থেকে আসরের সালাত ছুটে গেল, অর্থাৎ আসরের নামাজ পড়তে পারলো না, কান্নামা বুতিরা আহলুহু ওয়া মালু, সে যেন তার মাল সম্পদ পরিবার সব হারাইয়া মিসকিন হয়ে গেল। খায়বারের যুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে দিল, ইহুদিরা যুদ্ধ বাঁধিয়ে দিল। এমন সময় যখন আসরের সালাতের সময় হলো, যুদ্ধ তুমুলভাবে শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে সেই যুদ্ধের ময়দানে তিনি নেমে পড়লেন। যুদ্ধ করতে গিয়ে প্রাণ রক্ষার যুদ্ধ, ঈমান রক্ষার যুদ্ধ, ইসলাম রক্ষার যুদ্ধ, নবুয়ত ও রিসালাতের মর্যাদা রক্ষার যুদ্ধ, কোরআন রক্ষার যুদ্ধ। সেই যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন ঝাঁপিয়ে পড়লেন, তিনি কিন্তু এই সময়টা পার হয়ে গেল, সূর্য ডুবে গেল, আসরের নামাজ পড়তে পারলেন না। কি কারণে আসর নামাজ পড়তে পারলেন না? চায়ের দোকানে আড্ডা দিয়ে, চায়ের দোকানে আড্ডা দিয়ে, ঘরে আরাম করে শুয়ে, এক বউ আরেক বউয়ের সাথে গল্প করে, এক চাচি আরেক চাচির সাথে গল্প করে, এক মা আরেক মায়ের সাথে আড্ডা দিয়ে, এক বোন আরেক বোনের সাথে আড্ডা দিয়ে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম, সেই দিনই কাজ, জীবন
বাজি রেখে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে আসরের সালাতটা টাইম মতো পড়তে পারলেন না। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগ করলেন, এত রাগ করলেন, এত রাগ করলেন যে নবী রাহমাতুল লিল আলামিন, জগতের জন্য রহমত, সেই নবী আসরের নামাজটা ঠিক মতো পড়তে না পারায় রাগ করে বললেন, লাআনাল্লাহ লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লাআনাহুমুল্লাহ লাআনাহুমুল্লাহ শাগালুনা আন সালাতিল আসর। ওই ইহুদিদের প্রতি আল্লাহর লানত হোক, ওই ইহুদিদের প্রতি আল্লাহর লানত হোক, যারা আমাদেরকে আসরের এই গুরুত্বপূর্ণ সময় ব্যস্ত করে দিয়েছে, আসরের নামাজটা ঠিক মতো পড়তে দিল না, ওদের প্রতি লানত, ওদের প্রতি অভিশাপ। আমরা সব জানি, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি সব কি হারাম, শয়তানি কাজ, সব আমরা জানি। আজকের দুনিয়ায় যে সমস্ত মানুষরা নেশা করবে, এরা তাদের শরীরের ক্ষতি করবে, এদের দেহের ক্ষতি করবে, এদের মালের ক্ষতি করবে, এদের পরিবার ধ্বংস হবে, কষ্ট হবে। গতকালকেই আপনার মিডিয়ার সুবাদে দেখতে পেলাম একজন ভদ্র মহিলা তার ছোট্ট মেয়েকে নিয়ে পাশে বসে তিনি গলার মধ্যে আপনার একটা পেপার ঝুলিয়ে দিয়েছেন, সাহায্যের আবেদনের পেপার, রাস্তায় বসে আছেন, সাহায্য চাচ্ছেন। তার চেহারা, তার ভদ্রতার বাহ্যিক অবস্থা দেখে সাংবাদিকের সন্দেহ হলো। তিনি কাছে ফিরলেন, জিজ্ঞাসা করলেন, এবং জিজ্ঞাসার মাধ্যমে বেরিয়ে আসলো আসলেই তিনি অভাবের কারণেই তিনি হাত পেতেছেন। অভাবটা কিসের? দুমুঠো খাবেন, বাঁচবেন, এই অভাব। তার কি কেউ নেই? তার কি কেউ নেই? ভদ্র মহিলা বললেন, আমার বাবা এখনো বেঁচে আছেন, তিনি এই দেশের একজন সাবেক বিচারপতি, একজন জাস্টিস। তার মেয়ে রাস্তায় ভিক্ষা করছে। বাবা কি তাকে ঘরের ভিতরে ঠাই দিয়ে একটু ডাল পানি দিতে পারতেন না? একটু বর্তার ব্যবস্থা করতে পারতেন না? স্বামীর বাড়িতে ঠাই হয় নাই, বড় মেয়ে মডেল অভিনয় করে, আর মা ঘর থেকে বিতাড়িত হয়ে রাস্তায়, ছেলেরা সবগুলি নেশায়, ইয়াবা খেয়ে সব সম্পদ শেষ করে দিয়েছে, আর ওরা অন্যায়ের পিছনে ছুটছে, আর এইদিকে মা পেট বাঁচাবার জন্য রাস্তায় বসে গেছে আর কাঁদছে। সাংবাদিক বলল, আপা আপনি বলুন আপনার বাবার নাম কি? বলে, আমাকে মেরে ফেললেও বলবো না, মেরে ফেললেও বলবো না। কেন? বাবাকে আমি অসম্মান করতে চাই না। তারপরে বলল, আমি ভিক্ষা করে কিছু পেলে এটা দিয়ে ভালো কিছু তৈরি করলে আমার বড় বাপের জন্য পাঠাই, কিন্তু একবার বাপ আমাকে ফিরে নেয় না। অবস্থা কোথায়? মহিলা নিজের পেটে থাপ্পড় দিয়ে বলতেছে, এই পেটে ধরেছি যাদেরকে, এদেরকে আমি কিছুতেই মেনে নেব না। আমি বলে যাই এই দেশের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে, দেখুক আমি বলে যাচ্ছি, আমি যেন মরলে আমার কোন সন্তান যেন আমার মুখ না দেখে। চিন্তা করছেন কোথায় গিয়ে আমরা পৌঁছেছি? কেন? এটা নেশার কারণে পুরো পরিবারটাকে ভেঙে দিয়েছে। আরেকটা রিপোর্ট দেখে আমি আশ্চর্য হলাম। ভদ্রলোক
একটা সাদা জুব্বা পরেছে, এতটুকু লম্বা দাড়ি, প্রায় নাভি ছুঁই ছুঁই, এতটুকু লম্বা দাড়ি, নাভি ছুঁই ছুঁই, টুপি মাথায়, সুন্দর জুব্বা। যাকেই পাচ্ছে বয়স্ক হলে তাছাড়া আমি খুব অভাবে পড়ে গেছি, আমি বাড়ি ভাড়া দিতে পারছি না, অমুক জায়গায় থাকি, জানি এটা এই ভিক্ষা করা লজ্জা, কিন্তু বেকায়দে পড়েছি, কয়টা টাকা দিন, আমি একটু একটু খেয়ে বাঁচবো, ভাড়াটা দেবো, ঋণটা পরিশোধ করবো, একটু দেন, বিপদে পড়েছি। চেহারা দেখে ভদ্র মানুষ, যে দেখে সেই সাধ্য মতো যার যা আছে দেখ। সন্দেহ হল লোকটা সুস্থ, চাকরি করতে পারে, চাকরি করে না কেন, ব্যবসা করতে পারে, ব্যবসা করতে পারে না কেন, কেন সেই দুয়ারে দুয়ারে করে ভিক্ষা করছে? এবার অনুসন্ধানী টিম লাগলো, তারপর তথ্য নিল, তার একান্ত সাক্ষাৎকার নিল, অবশেষে ধরা পড়ল এই লোকটা কোনো আলেম না, কোনো হাজিও না, কোনো গাজীও না, কোনো মৌলবীও না, কোনো মুন্সিও না, কোনো নামাজি মানুষও না, সে একজন ঘোর অন্ধকার জগতের মানুষ, সে ইয়াবাখুর, নিশাখুর। এই টাকাগুলির জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে সব শেষ করে ফেলেছে। এই টাকাগুলি ভিক্ষা করে এনে নিশা কিনে আর খায়, তাহলে শেষ। এবার দুনিয়া হারালো, হাসিরাত দুনিয়া, দুনিয়া হারালো, আখেরাত আল্লাহু আকবার। যারা এই ধরনের নিশাজাত দ্রব্য খায় তাদের পরিণতি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতীদেরকে, যারা আল্লাহর কথা মতো দুনিয়াতে কোনো নিষেধাজ্ঞার দ্রব্য খায় নাই, পান করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সম্মানই করবেন, সম্মান দেবেন। এই সমস্ত নারী হোক, পুরুষ হোক, সব যারা জান্নাতে যাবে, এদের যত আপ্যায়ন থাকবে, তাদের আপ্যায়নের ভিতরে একটা আপ্যায়ন থাকবে এই ধরনের আপনার শরাব, যেই শরাব তাদেরকে পান করতে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে নেশা করবে সেই লোক বেহেশতের ওই শরাব থেকে বঞ্চিত হবে। এটা হলো একটা। দুই নম্বর কি? বেহেশতের ওই শরাব থেকে বঞ্চিত হবে, কিন্তু তাদের জন্য জাহান্নামের শরাব থাকবে, জাহান্নামের শরাব থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি নেশা করে, একবার নেশা করলে তার 40 দিনের সালাত কবুল হয় না, 40 দিন। তারপরে সেই লোক যদি তওবা করে, আল্লাহ কবুল করবেন, আবার তাকে সুযোগ দেবেন। আবার দ্বিতীয়বার যদি নেশায় ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সালাত, ইবাদত, বندگی কিছুই গ্রহণ করবেন না। এমন অবস্থা হবে, একবার, দুবার, তিনবার তওবা করার পরেও আবার যদি সে পাপ করে, আবার নেশায় মত্ত হয়ে যায়, মাতাল হয়ে যায়, তাহলে এইগুলি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এক প্রকার শরাবের ব্যবস্থা করবেন, এক প্রকার শরাবের ব্যবস্থা করবেন। আল্লাহ নবী বলেন, এদের জন্য হচ্ছে তৃণাতুল খাবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা তৃণাতুল খাবার, তৃণাতুল খাবার কি? তৃণাতুল খাবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উসারাতু আহলিন নার আও আরাফু আহলিন নার, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়বে, পুড়তে পুড়তে তাদের শরীর পচে গিয়ে যে পচা গন্ধ, পচা পুঁজ, পচা রক্ত গড়িয়ে গড়িয়ে যেটা পড়বে, ওই পচা পুঁজ ও রক্তকে আল্লাহ একটা ড্রেনের ভিতরে নিয়ে যাবেন। এই ড্রেন করে বড় একটা ড্রেনের ভিতরে নিয়ে সব এই জাহান্নামীদের পচা গন্ধ যুক্ত পুঁজ, রক্ত, পোড়া, দুর্গন্ধ সবগুলিকে একটা আপনার নালার ভিতরে, ড্রেনের ভিতরে সবগুলি জমা করবেন। আর যারা দুনিয়াতে নেশা করেছে তাদেরকে ওই যে পুঁজ, ওই দুর্গন্ধ, সেটা সেদিন তাদেরকে পান করতে দেওয়া হবে, খাইতে দেওয়া হবে। চিন্তা করেন, আমরা জানি এটা হারাম। আচ্ছা বলুন তো জিনা করা,
বিবাহ ছাড়া একজন পুরুষ আরেকজন মহিলার সাথে অপকর্মে লিপ্ত হওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম, কবিরা গুনাহের একটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তাকরাবুজ জিনা, জিনা করবা তো দূরের কথা, জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা অত্যন্ত গর্হিত, অত্যন্ত খারাপ কাজ, অত্যন্ত খারাপ পথ, খুব খারাপ পথ। আমরা সবাই জানি জিনা অত্যন্ত খারাপ কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, দেখতে পেলেন একদল মানুষ যাদের সামনে তরতাজা তাজা গোশত আছে, আর পাশে পচা দুর্গন্ধযুক্ত গোশত আছে। এখন লোকগুলি এই ভালো গোশতটা রেখে পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলি খাচ্ছে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, এ কি, খাবে তো ভালোটা, পচাটা খায় কেন? এদের রুচি কি? কেনই অপরাধ, কেনই এই পচাটা খাচ্ছে? আল্লাহ নবী জিবরিলকে জিজ্ঞেস করলেন, এরা কি, এরা এটা করে কেন, এরা এই পচাগুলি খাচ্ছে কেন? জিবরিল বললেন, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের বৈধ স্ত্রী হালাল উপায়ে থাকার পরেও হারামের দিকে পা দিয়েছে, বেবিচার করেছে। এই হলো বেবিচার, এটা তাদের শাস্তি। আরো কত শাস্তি, সেগুলির কথা আমরা বলবো না, আমরা জানি বেবিচার হারাম। এবং বেবিচারের শাস্তি শরীয়তে কি বলেছে? যদি অবিবাহিত ছেলে হয়, অবিবাহিতা মেয়ে হয়, তাহলে জনগণের সামনে আদালত, দেশের নির্বাহী ক্ষমতা, সরকার, প্রশাসন জনগণের সামনে নিয়ে এই ছেলেকে এই মেয়েকে, জনগণের সামনে এই ছেলেকে এই মেয়েকে এই অপরাধের কারণে তাদেরকে নিয়ে আপনার প্রকাশ্য মানুষ দেখবে, তাদেরকে 100 বেত মারতে হবে, 100 বেত। আর যদি তারা বিবাহিত হয়, বিবাহ করার মাধ্যমে আল্লাহর নিয়ামত ভোগ করার সুযোগ পাওয়ার পরেও আপনার ওই পায়খানা হয়, একটা গরু আছে না, গাভী আছে অনেক, জাল্লালা বলা হয় হাদিসের ভাষায়, কিছু গাভী আছে গু খায়, এদেরকে যত মারেন, যত পিটান, দৌড়াইয়ে দেন, সরে যায়, আপনি সরে আসবেন, আবার সেই পায়খানায় চলে যায়, সেটাই খায়। তো এই যে যারা বৈধভাবে সংসার করার সুযোগ পাওয়ার পরেও পরকীয়া প্রেমে জড়িয়ে অপকর্মে লিপ্ত হয়েছে, তাদের শাস্তি ইসলামী শরীয়ত আইন করে দিয়েছে, বাস্তবায়ন করবে সরকার, সেটা বলে দিয়েছে যে এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডটা কিভাবে দেবে? তরবারি দিয়ে মাথা কেটে দেবে? না ফাঁসির রশি গলায় ঝুলিয়ে টান দিয়ে মারবে? না কোনো বন্দুক দিয়ে ফায়ার করে মারবে? না না, যদি একবারে কুদ্দে খতম হয়ে যাবে, একবারে শ্বাসটান দিয়ে বন্ধ হয়ে মারা যাবে? না, যে পাপ করেছে এই পাপের শাস্তি আরো গুরুতর, আরো ভয়াবহ। এদেরকে খোলা মাঠে নিয়ে যেতে হবে, শরীয়তের বিধান, এবং এদেরকে পাথর মেরে, পাথর দিয়ে ঢিল মেরে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করে তিলে 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 ক্ষত বিক্ষত করে বেহুশ করে ওই অবস্থায় তাদেরকে মৃত্যু কার্যকর করতে হবে। লানত, কত জিল্লতি, কত লাঞ্ছনাদায়ক মৃত্যু আমরা সবাই জানি, বিধান জানি, কিন্তু কেন যেন আমাদের অবস্থা কি আমরা জানি। আমার আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করেছেন, মাসআলা জানি,
নামাজ না পড়লে ঈমান থাকে না সেটাও জানি, কিন্তু কয়জন নামাজ পড়ি, কয়জন সালাত আদায় করি? আল্লাহ আমার উপরে ফরজ করে দিয়েছেন আমি পিতামাতার সেবা করব, এটা ফরজ। পিতামাতার সেবা করা ফরজ। আর আজকে পিতামাতা রাস্তায় পড়ে থাকে। আপনি আশ্চর্য হবেন যে গাজীপুরে হোতাপাড়া, মণিপুর হোতাপাড়া, এই জায়গায় একটা ওল্ড হোম আছে, বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রমে একজন রিপোর্টার সেখানে সাংবাদিক ঢুকলেন ঈদের দিনে, এবং তিনি ঘুরে ঘুরে দেখলেন এই বৃদ্ধাশ্রমে বুড়া বুড়িরা কি করে ঈদ করে। তিনি লিখছেন, ওই প্রতিদিনের মধ্যে রিপোর্টটা এসেছে, তিনি লিখেছেন, আমি গিয়ে দেখলাম একজন বৃদ্ধ, একজন বুড়ো মানুষ থরথর করে কাঁপছে। সকালবেলা ঈদের দিন এক বাটি সেমাই দেওয়া হয়েছে খাওয়ার জন্য, কিন্তু দিন গড়িয়ে, সকাল গড়িয়ে, দুপুর গড়িয়ে, বিকাল হয়ে সূর্য ডুবে যাবে, সন্ধ্যা লগ্ন হয়ে গেলে এখনো ওই আপনার সেমাইয়ের বাটিটার সামনে আছে, লোকটা সেমাই খাচ্ছে না, কিছুই খাচ্ছে না, ঝরঝর করে চোখ দিয়ে পানি ফেলে কাঁদছে। রিপোর্টার জিজ্ঞেস করলো, বাবাজি কিন্তু কি এত বেদনা, কি এত দুঃখ, কি এত কষ্ট, কি আপনি কেন এত কাঁদছেন? আপনি কিছুই খাননি, সূর্য ডুবে যাচ্ছে, সারাদিন আপনার চোখের পানি দিয়ে সেমাইয়ের বাটি ভরে যাচ্ছে, আপনি খাচ্ছেন না, কি হলো? এক রাশ দুঃখের শ্বাস ফেলি বৃদ্ধ বলল, বাবা কি বলবো, আমি ছিলাম হাই স্কুলের শিক্ষক। আমি শিক্ষকতা করতাম, যে বেতন পেতাম সেই বেতন দিয়ে আমার সংসার কোনো চলত না। আবার দুটি ছেলে আল্লাহ আমাকে দিয়েছেন, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, পড়াইতে হবে, পড়ার খরচ জুগাইতে পারতাম না। সেজন্য আমি একদিকে মাস্টারি করেছি, ডিউটি শেষ হওয়ার পরেই ফজর থেকে নিয়ে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত ক্ষেতের মধ্যে কাজ করেছি। স্কুল থেকে ফিরে এসে আবার জামা খুলে আবার নেমেছি, আপনার ক্ষেতের মধ্যে কাজ করে, ফসল করে, কষ্ট করে, টাকা জোগাড় করে সংসার চালিয়েছি, নিজে চলেছি, ছেলে দুটাকে মানুষ বানিয়েছি। কি মানুষ বানিয়েছি? একজন থাকে আমেরিকায়, একজন থাকে আমেরিকার সপরিবারে, আর আরেকজন ছেলে থাকে উত্তরা মডেল টাউনে। উত্তরা মডেল টাউনে থাকে। ছেলের বউ আমার গৃহিণী চলে গেছে, আমি একা হয়ে গেছি। ছেলের বউ বলছে, তোমার এই বুড়া বাপকে খাওয়াতে পারবো না, কষ্ট পারবো না। বউয়ের কোথায় আমার ছেলে গোলাম হয়ে গেল, বউয়ের গোলাম হয়ে গেল। আমাকে এনে, আমার শিক্ষিত ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে উত্তরায় থাকে, আমার ছেলে আমাকে এনে এই বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে চলে গেছে। আজকে আমার আত্মার খোরাক ছিল আমার নাতি নাতিনী, যারা আমাকে দাদু বলে ডাকতো, আমি তাদেরকে আদর করতাম। আজকের দিনে মনে করছিলাম, হয়তোবা এরা ঈদের দিনে হলেও বছরে একবার আমার কথা স্মরণ করবে আর বলবে, বুড়ো দাদু কেমন আছে। আমার ছেলেটা বলবে, ঠিক আছে, না হয় বাবাকে আমি রেখেছি ওখানে, কিন্তু দেখে আসি ঈদের দিনটা আমার বাবা কেমন কাটছে। বাবারে, সকাল থেকে নিয়ে এই সূর্য ডোবা পর্যন্ত পথের দিকে চেয়ে আসি, চোখের পানি পড়তেছে, না আমার এলো ছেলে, না এলো ছেলের বউ, না এলো একটা নাতি, না এলো একটা নাতিন, না এলো কোনো আত্মীয় স্বজন। এই হলো শিক্ষা, এটাই আমি শিখিয়েছিলাম। কি আশ্চর্য, কি আশ্চর্য! কোথায় যাবেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অবসরে নিয়েছেন একজন প্রফেসর, তার বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, কিন্তু সন্তানরা তাকে গ্রহণ করে না। বাধ্য হয়ে এই প্রফেসর বুড়ো বয়সে তিনি বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে থাকেন।
এই অবস্থা কেন হয়েছে? আমরা জানি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ইবাদতের পরে দ্বিতীয় কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতা যদি কাফের মুশরিক বেদিন হন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অবস্থাতেও পিতাকে খাবার দিতে হবে, পিতার চিকিৎসা করতে হবে, মায়ের সেবা করতে হবে, যদিও তারা কাফের, যদিও তারা বেদিন। ঠিক মুসলিম নামের কলঙ্ক তাদের প্রতি যারা মুসলিম দাবি করেও তাদের মুসলিম বাবাকে মুসলিম মাকে খাওয়া দেয় না, ঘর থেকে বেড়ে দেয়। ছেলে ছেলের বউ ফন্দি করে একটা গাড়ি ভাড়া করে মাকে বলছে তোমাকে চিকিৎসার জন্য নিয়ে যাব, বের হও। বের করে নিয়ে এসে আপনার নরসিংদী রায়পুরার এক পাগলার মাজারের সামনে মাকে নামিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে ছেলে ছেলের বউ সব ছটকে পড়েছে। এই মহিলার সেখানে হাউমাউ করে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। আমি বাবা আমি বলতে পারি অমুক গ্রামের মানুষ, কিন্তু কোন থানায় পড়ছে আমি বলতে পারি না। আমার ছেলের নামটা বলতে পারি, কিন্তু আমি আর কিছু চিনি না, রাস্তাঘাট চিনি না। ছেলেরা ফেলে আমাকে রেখে চলে গেছে। এই তো বুঝা, এই তো বুঝা। আপনারা সেই দৃশ্য দেখেছেন, দেখেছেন মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে নিয়ে এসেছে মিষ্টি, মায়ের কানে গেছে ঘরের ভিতরে মিষ্টি আছে। মা তখন ওই বাবাকে অর্থাৎ তার স্বামীকে বলছে ছেলে বোধহয় মিষ্টি আনছে, একটা মিষ্টি আমাকে এনে দাও না গো। হালকা পাতলা বড় মানুষ থরথর করে কেঁপে আস্তে আস্তে করে দেখছে যে আনবো কেমন করে। ঘরের ভিতরে একটা দাজ্জাল তো আছে, ঘরের ভিতরে একটা দাজ্জাল আছে, পুত্রবধূ সে যদি দেখে ফেলে, আর ঘরের ভিতরে একটা আজরাইল আছে, সে হলো আমার ছেলে কুলাঙ্গার, সে যদি দেখে ফেলে, আস্তে আস্তে করে ভয়ে থরথর করে উকিঝুঁকি মরে দেখছে ওরা কোথায়, ছেলে বাইরে, বউ কোথায়। একটু ফাঁক দিয়ে বুড়ো মানুষটা থরথর করে কেঁপে ঘরের ভিতরে গিয়েছে, আর ঘরের ভিতর থেকে একটা মিষ্টি আনছে তার বুড়িকে একটু মুখে তুলে দেবে। বুড়ি ঘরের ভিতরে অসুস্থ, একটু মিষ্টি খেতে চায়। ইতিমধ্যেই ওই নাগিনীর চোখে পড়েছে, সে দেখে ফেলেছে, বলার কিছু নাই, শ্বশুর নিয়েছে, কি বলবে, চুপচাপ। ওই ছেলেটা যখন কোলাঙ্গার ঘরের ভিতরে আসছে, আসার পরে প্রথম কথা, তোমার মা এইখান থেকে মিষ্টি নিয়ে তোমার মাকে খাওয়াইছে, আগে এটা বিচার চাই। বিচার কি? ছেলে ডাকলো বাবাকে, এই তুমি কোথায়? আব্বু, বাবা যান, ও আমার বাবা, ও আমার কলিজার টুকরা, ও বাবা। বাবা যদি কষ্ট করে তোমার দায়িত্ব কাঁধে না নিত, মা যদি কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ না করত, মা যদি প্রসব বেদনার ছটফট যন্ত্রণায় তোমাকে ভূমিষ্ঠ না করত, মা যদি তোমাকে শীতের মধ্যে আশ্রয় না দিত, মা যদি তোমাকে না খাইয়ে রাখতো, তোমাকে সে সময় যদি ছুড়ে ফেলে দিত, তুমি কি পারতে দুনিয়ায় বেঁচে থাকতে? পারতে দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে? তুমি তো হাঁটতে জানতে না, তুমি তো চলতে জানতে না, তুমি তো কথা বলতে জানতে না, তোমার দুঃখ তোমার বেদনা বলার কিচ্ছু তোমার ভাষা ছিল না। তুমি অসহায় ছিলে, মুখে তুলে দিলে খাবার খেয়েছো, না হলে কিছুই করতে পারোনি। এই মা তোমাকে যত্ন করে লালন করেছে, এই বাবা তোমাকে যত্ন করে লালন করেছে, তারা তোমাকে আদরের দুলাল বলে তোমাকে উল্টো বাবা ডেকেছে, সোনা ডেকেছে, বাবা ডেকেছে, আদর করেছে, এত কষ্ট করে মানুষ করেছে। রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, কষ্ট করে কুলি মজুরি করে, মা অন্যের বাড়িতে জিয়ের কাজ, কাজের মেয়ে বুয়ার কাজ করে, কষ্ট করে গালমন্দ খেয়ে সেখান থেকে পয়সা এনে কোনো মতো রুজু করে তোমাকে মানুষ করেছে। তুমি একটু দাঁড়িয়ে গেছো, আজকে তুমি বাবাকে একটু মুখ বলে আব্বা, ও বাবা, মাকে মা গো কোথায় এটা বলতে পারো না, তুমি রাগ করে বলছো এই কোথায়। বাপ হয়ে থরথর করে কেঁপে গেছে। আমরা সেটা দৃশ্য দেখেছি, মিডিয়ায় দেখেছে।
থরথর করে কাঁপছে আর এইরকম হাত কাঁপা অবস্থায় ঘর থেকে বের হয়েছে। বাবা ছেলে তাড়িয়ে গেছে, রাগ করে গেছে, তুমি নিয়ে ঘর থেকে মাকে মিষ্টি দিয়েছ, তুমি ঘর থেকে মাকে মিষ্টি দিয়েছ। লোকটি জবাব দেবে বলে কি জবাব দেবে, শরীর থরথর করে কাঁপছে ভয়ে। আস্তে করে বলছে, তোমার মা খেতে চেয়েছিল, একটা দিয়েছি। খালি বলা মাত্রই ডান হাত দিয়ে বাবার গালের উপরে ধমাধম কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল। কেন তুমি মিষ্টি দিয়েছো মাকে খেতে? এই তো ছেলে। আরে শুনুন, এই মা ও বাবা দুনিয়াতে আল্লাহর রহমত। এটা একটা বট গাছ, ছায়ার তলে বসে আছুন। এই মা এই বাবা চলে গেলে বুঝবেন কি হারিয়েছেন। এই মা এবং বাবা চলে গেলে বুঝবেন কি হারিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মা হলো তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তাদের সেবা করো, জান্নাতে যাবে। তাদেরকে কষ্ট দেবে, জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি। মা বাপ যদি রাগ করেন, আল্লাহ রাগ করবেন। মা বাপ রাগ করলে আল্লাহ রাগ করবেন। এই মা এই বাপ যাদের সেবার মাধ্যমে জান্নাত পাওয়ার কথা, সেই মাকে সেই বাবাকে আমাদের আজকের সমাজের ছেলেরা পিটায়, ছেলেরা পিটায়, মারে, হাড্ডি ভেঙে দেয়। ছেলে তার বাপের চোখ খুলে ফেলেছে। এই ঘটনাও এই বাংলার মাটিতে ঘটেছে। আশ্চর্য, আমরা মানুষ না পশু, কোথায় গিয়ে পৌঁছেছি? কারণ কি? আমরা এমন অবস্থা বলছি, আমরা সব জানি, কিন্তু আমাদের একটা স্লোগান, আমরা মানব না। আমরা জানি নিশা করা হারাম, ছাড়বো না। আমরা জানি জিনা মানি ধ্বংস, না এটাই করব। আমরা জানি মহিলাদেরকে পর্দা করতে হবে, করব না, বুক টান করে চলবো। মাথার চুল বড় করে খোপা বাঁধিয়ে একেবারে উঁচু করে আরেকজনের জন্য চুকে পড়ে সেই রকম ভান করে আমি চলবো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে। তার মধ্যে নারীদের কথা বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যারা আপনার কাপড় পরেও উলঙ্গ, পাতলা কাপড় পরেছে অথবা টাইট কাপড় পরেছে, শরীর দেখা যায়। এবং এদের কাজ কি? তারা পর পুরুষের দিকে ঝুঁকে এবং পর পুরুষকে তারা তাদের দিকে ঝুঁকায়। এই যে বর্তমানে আপনার মিডিয়া তুলপাট হচ্ছে, একজন ছেলে তার নাম হলো দিহান, আর আরেকজন মেয়ে তার নাম হলো আনুষ্কা। নাম আর পায় নাই দুনিয়াতে, নাম দিছে মেয়ের নাম আনুষ্কা। আনুষ্কার ফানুষ্কার টানুষ্কা তো তাই তো করবে। আকজুমার বাগদম যদি পড়াও, শেখাও, নাম রাখো যদি এইরকম আপনার, তাহলে তো হবেই, তাহলে তো হবে। সে আজকে ধর্ষিতা হয়ে মারা গেল। যে ধর্ষণ করেছে গ্রেফতার হলো, তার বিচার হবে। ধর্ষণকারী অপরাধী অবশ্যই বিচার হওয়া যায়। কিন্তু যে আনুষ্কা তার বাবার বাড়ি থেকে সেজে গুজে গিয়ে ওই বন্ধুর বাড়িতে, দিহানের বাড়িতে উঠে আড্ডা মারলো, এই মেয়েটার কোনো দোষ নাই। এই মেয়েটা দুধে দুয়া ভালো না? শুটকির ভান্ডারে বিড়ালকে পাহারাদার বানাইয়ে বলবা, বিড়াল বাবা দেখিস তো, থাকবে? সব তো খাইয়া খতম। সুতরাং তুমি সেজে বুঝে গিয়েছ, তুমি তো হায়নার পশুর খোরাকে পরিণত হওয়ার জন্য গিয়েছ, সেজন্যই তোমার এই পরিণতি হয়েছে।
এইসব অপরাধ সমাজের ভিতরে চলছে। কেন চলছে? আমাদের ভিতরে নতুন করে জাহিলিয়াতের জন্ম হয়েছে। আরবের জাহিলরা পণ্ডিত ছিল, জানতো। কে বলেছে জানতো না? আপনি আলেম ওলামাদের জিজ্ঞেস করেন, আরবি ভাষার সাহিত্যের অলঙ্কার আগের যুগের জাহিল যুগের একটা কবিতার অনুবাদ করতে এখনকার মৌলবী 1000 খুঁজে একটা লাইন অনুবাদ করার মৌলবী পাওয়া মুশকিল। কথাটা রাগ করবেন না, বাস্তব। আলেম ওলামারা কেউ আমাকে আদারওয়াইজ নেবেন না, এটা বাস্তব, এটাই সত্য। এত উচ্চাঙ্গের সাহিত্যের জানতেন তারা, ছবি জানতেন, তারপরেও তারা কি জাহিল, মূর্খ। তাদের স্লোগান কি ছিল? আল্লাহ কোরআনে বলেছেন তাদের স্লোগান ছিল, তারা বলতো সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানব না, শুনলাম কিন্তু মানব না। আর সাহাবী যাদের জান্নাতের খুশখবরি আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে পক্ষ থেকে দিয়েছেন, শোনার মানুষ যাদের কথা আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ আসহাবী, খবরদার আমার সাহাবাদেরকে নিয়ে কোনো মন্তব্য করো না। আল্লাহ আল্লাহ, লাউ আনফাকতু যাহাবান মিসলা জাবালি উহুদ, আরে আজকের যুগে তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ভান্ডার দান করো, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ভান্ডার, উহুদ পাহাড় দৈর্ঘ্যে প্রস্থে 3 মাইল। কতটুকু? 3 মাইল, বিশাল পাহাড়। আল্লাহ সেই পাহাড় মানে সবচেয়ে বড় পাহাড়, এই বিশাল স্বর্ণ ভান্ডার, এই পরিমাণ পাহাড় যদি তোমরা আজকের যুগে দান করো, তো আমার সেই সোনালী যুগের সাহাবারা, দুর্দিনে যারা আমার পাশে ছিল, যখন কাফিররা মুশরিকরা আমাকে বাড়িছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, ওই সময় আমার সাহাবারা যে এক মুষ্টি দান করেছেন, তাদের একটি মুষ্টির সমানও তোমরা হতে পারবে না। নবী সাহাবাদের কি শিক্ষা দিয়েছিলেন? আমি এটুকু বলেই শেষ করছি, এটুকু বলে শেষ করছি, কথা আমি লম্বা করবো না। এই মায়েরা শুনুন, আপনারা আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব না? আমরা এখন ওই যে সাহাবী, তাদের প্রশংসা করে আল্লাহ বলছেন এদের বৈশিষ্ট্য হলো তারা বলে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ, শুনলাম আর মেনে নিয়েছি, শুনেছি মেনেছি, শুনেছি আমল করেছি, আমল করব, স্বীকৃতি দিলাম, আল্লাহ মাফ করে দাও, তোমার কাছে ফিরে যেতে হবে। এটাই তো হলো সাহাবীদের বৈশিষ্ট্য, সোনার মানুষের বৈশিষ্ট্য। আর আজকের মানুষের চরিত্র এইরকম। আরব জাহিলকেও হার মানিয়েছে, তারা এখন মহাপণ্ডিত, তথ্য প্রযুক্তিতে মানুষ এখন বিশ্বকে মুঠোর ভিতরে নিয়ে আসছে, অথচ মানুষ এইরকম পাষাণ হয়েছে। আরবের জাহিলরা যেরকম বলছে সামি'না ওয়া আসাইনা, আজকে এখনো আমাদের সমাজের বেশিরভাগ মানুষ নিজেরা বলে আমরা মুসলিম, কিন্তু আদতে মুসলিম কি, ইসলাম কি তা তারা তাদের চরিত্রে পাওয়া যায় না, তাদের আচরণে পাওয়া যায় না, তাদের ব্যবহারে পাওয়া যায় না, তাদের পরিবারে পাওয়া যায় না, তাদের সমাজে পাওয়া যায় না, তাদের রাষ্ট্রে পাওয়া যায় না, তাদের অর্থনীতিতে পাওয়া যায় না। সর্বত্র ধস আর ধস, সর্বত্র ধস আর ধস। আজকে বাপ সন্তানকে আদর করে ডাকে না, সন্তান বাবাকে শ্রদ্ধা করে না, মাকে শ্রদ্ধা করে না, মায়ের কথা শুনে না। শোনেন, আপনার বাবা যদি আপনাকে আদেশ করে, আপনার বাবা যদি আপনাকে আদেশ করে যে তুমি বললা বাজার থেকে আমাকে এই ঔষধটা নিয়ে আসো, ছেলে দৌড় দিল ঔষধ আনার জন্য। এখন বাবার মনে পড়লো আরেকটা বাজার, আরেকটা কিছু বলে দেবে, ডাক দিছে আব্দুল্লাহ, বাবারে ফিরে আয়, শুনে যা। ছেলে যদি না ফিরে, যে বাবা আদেশ করেছে যাওয়ার জন্য, সেই বাবা যদি আবার ব্যাক করার আদেশ করে, তাহলে ব্যাক করার আদেশটাও মানা ফরজ, এটাই ফরজ। কাজেই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে আমাদেরকে দিয়েছেন যে আল্লাহর গোলামি করব, তারপরে আমি মায়ের হক বাবার হক আমি দেব।
একজন ব্যক্তি, ছেলে অথবা মেয়ে, সে যদি নফল নামাজ পড়তে থাকে, এই সময় যদি বুড়া বাপ আর বুড়ি মা যদি ডাক দে আমার বিপদ এই মুহূর্তে আসো, তাহলে নফল নামাজ বাদ দিয়ে ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া, বাপের ডাকে সাড়া দেওয়া তার উপরে ওয়াজিব। এই হলো মা আর বাবা। আমরা সেই মা ও বাবাকে আজকে কোথায় নিয়ে গেছি? কোনো চিন্তা আমাদের নেই, জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা নাই। আমরা এখন জাহিলদের মতো বলছি, শুনবো মানব না, শুনবো মানব না। আমাদের থিওরি এখন এইরকম, কোরআনে এটা আছে, হাদিসে এটা আছে, কিন্তু এটা আমার মতের বিপরীত, সুতরাং আমি কোরআন আর হাদিস মানতে পারি না। কোরআনে আছে, হাদিসে আছে, এটা আমার পরিবারের কালচারের বিপরীত, আমি মানতে পারি না। আমার কাছে পরিবারের কালচার বড়। কোরআন হাদিসে আছে আল্লাহর হুকুম, রসুলের হুকুম, কিন্তু আমাদের সামাজিক কালচার না, সমাজ এটা মেনে নিচ্ছে না। সুতরাং আমি সমাজকেই মানবো, আল্লাহকে মানবো না। আল্লাহর বাণীকে অগ্রাধিকার দেব না, সমাজকে অগ্রাধিকার দেব। তাহলে আমি কিসের মুসলিম? ওই তো মুসলিম তারাই, যখনই আল্লাহ বললেন মদকে আমি হারাম করেছি, যাদের ঘরে যেখানে যেখানে মদ ছিল সব মদ রাস্তায় ফেলে দিলেন এবং একেবারে পানির মতো স্রোতে ভেসে গেল। তারাই তো সেই লোক যাদের মধ্য থেকে একজন পুরুষের হাতে একটা স্বর্ণের আংটি আল্লাহ নবী দেখতে পেলেন, আর আংটিটা খুলে এটা ছুঁড়ে ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিলেন। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, আর আমাদের বিয়ে শাদীতে ছেলেকে যদি আংটি না দেওয়া হয় তাহলে কিসের গিফট? স্বর্ণের আংটি দিতে হবে, অথচ হারাম। আল্লাহ নবী চলে গেলেন, উপস্থিত সাহাবারা তখন বলল, আর এটা তো স্বর্ণ, তোমার জন্য পরা হারাম, তোমার জন্য পরা হারাম, কিন্তু এটা একটা মূল্য আছে। তুমি এটা দিয়ে তোমার স্ত্রীকে কি গহনা বানিয়ে দিতে পারো, এটা দিয়ে তুমি তোমার স্ত্রীটা নাকফুল বানিয়ে দিতে পারো, এটা কানের দুল বানিয়ে দিতে পারো, অথবা বিক্রি করে কিছু টাকা তো কাজে লাগাতে পারো, এটা তোমার সম্পদ। কথা যৌক্তিক না? কথা যৌক্তিক। কিন্তু সাহাবী কি জবাব দিলেন? সাহাবী বললেন, দেখো এটা স্বর্ণ, এটা মূল্যবান অনেক কিছুই, কিন্তু যে জিনিসটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে খুলে ঢিল মেরে ফেলে দিয়েছেন, আমি সেই নবীর উম্মত হয়ে ওটা আবার কুড়িয়ে আনতে পারবো না, পারবো না, পারবো না। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। আমাদের ঈমান কোথায়? আমাদের মা বোনদেরকে যদি বলি কণ্ঠ আওয়াজ আস্তে করবেন, পর্দার ভিতরে শালীন হয়ে থাকবেন, আপনাদের কাজ হলো আপনাদের অঙ্গনে আপনার করবেন, হাটে ঘাটে রাস্তায় ভিড় জমাবেন না। দলে দলে মহিলারা যখন হাঁটে তখন মনে হয় যেন মহিলাদেরই এটা বাজার, পুরুষরা মহিলাদেরকে ভয় করে যেন মনে হয়, একটু সাইড কেটে যাওয়ার চেষ্টা করে, কেউ আবার ধাক্কাও মারে, করবে কি? এই যে অবস্থা আমাদের হয়েছে, কেন? আমরা জাহান্নাম কিনে নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিনা ব্যভিচার বেড়ে যাবে, আল্লাহর গজব নেমে আসবে। পৃথিবীতে যে অপরাধ বেশি বেড়ে গেলে আল্লাহর গজব, ভূমিকম্প, ভূমিধস নেমে আসে, ঝড় তুফান, সাইক্লোন, টাইফুন নেমে আসে। এই সমস্ত বিপদগুলি নেমে আসার অন্যতম কারণ হলো জিনা এর বাজার গরম হয়ে যাওয়া। ভাদ্র মাসের কুকুররা যেরকম আপনার তাদের সেই চাহিদা মেটাবার জন্য পাগলা হয়ে পড়ে, এই পাগলা কুকুরের মতো যদি কোনো নারী ও পুরুষ এভাবে যদি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে গারাত ফিস সামা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গায়রতে লাগে, ইজ্জতে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলেন, তাজালজালি, জমিন তুমি একটু কম্পন দাও, জমিন তুমি একটু ভূমিকম্পন দাও। ভূমিকম্পন হয়, ধস নামে, সমাজে বিপদ নামে, বিপর্যয় নামে। আমরা আশ্চর্য হচ্ছি, শীতের মৌসুম এই 3 দিন, আজকে দুদিন ধরে
একটু মৃদু মৃদু ঠান্ডা হাওয়া, তার আগে 3 দিন 4 দিন কিভাবে গেছে, 5 দিন কিভাবে গেছে আপনাদের মনে আছে? মনে হচ্ছে যেন আমরা ফাল্গুন মাসে ঢুকেছি, ফাল্গুন শেষের দিকে, গরম, ফ্যান ছাড়া চলতে পারছি না। এই শীতের দিনে পৌষ মাসের শেষের দিকে, এটা কি প্রাকৃতিক বিপর্যয়? প্রাকৃতিক বিপর্যয়, ধস নামছে, পৃথিবীর বায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা আমাদের চরিত্রের পরিবর্তন করছি না, চরিত্রের পরিবর্তন করছি না। আমি লম্বা আলোচনায় যেতে পারবো না, কয়েকটা প্রশ্ন বোধ আছে, সেগুলির উত্তর দেবো। তার আগে একটি হাদিস বলে আজকে শেষ করছি। আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান? ও মা, আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান না জাহান্নামের আগুনে পুড়তে চান? জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করা দরকার তাই করতে হবে। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন মহিলা আমার কাছে আসলো, তার সাথে দুটি কন্যা সন্তান নিয়ে আমার কাছে আসলো। আমার কাছে এসে সে কিছু চাইলো, কিছু খাবার চাইলো। তো লাম তাজিদ ইনদি, আমার কাছে কিছু পাইনি, ইল্লা তামরাতান ওয়াহিদা, ঘরে কিচ্ছু নাই, আমি যে দেব। এই মহিলা আসছে দুটি বাচ্চা নিয়ে, ক্ষুধার গলায় ছটফট করে আমার কাছে এসছে, আমি কি দেব? আয়েশা বলেন, আমি ঘরে ঢুকলাম, তন্ন তন্ন করে দিলাম, কিছুই নাই। একটি খেজুর আছে। কয়টা খেজুর? এই মেয়ে একটু খেয়াল করেন, কয়টা খেজুর? একটা, না এক প্যাকেট, না এক ঝুড়ি, এক পিস, ওনলি 1 পিস, একটা খেজুর আছে। আয়েশা বলেন, আমি সেই খেজুরটা ঘর থেকে নিয়ে এসে এই মহিলার হাতে দিয়ে দিলাম। فقسمت بين ابنتيها, মহিলাটা খেজুরটা 2 টুকরা করে, এক টুকরা এক মেয়েকে দিল, আরেক টুকরা আরেক মেয়েকে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাই, সে নিজে কিছুই খেলো না। এই তো মা একটা খেজুর পেয়েছে, খেজুরটাকে 2 টুকরা করে, এক টুকরা এক মেয়েকে, আরেক টুকরা আরেক মেয়েকে দিয়ে নিজে কিছু খায়নি। এই বলে মেয়েটা ঘর থেকে তার এই বাচ্চাগুলি নিয়ে বেরিয়ে চলে গেল। ইত্যবসরে এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। ফাআখবারাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে ঘটনা খুলে বললেন যে এইরকম একজন মহিলা আসছিল, কিছুই ছিল না, একটা খেজুর ছিল, আশ্চর্য, এটাই দিলাম, সে 2 টুকরা করে 2 বাচ্চাকে খাইয়ে দিল আর নিজে খেলো না। আয়েশা আশ্চর্য হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা এই সমস্ত মেয়ে বা সন্তানদের পরীক্ষায় পড়ে আর ধৈর্যের সাথে তারা পরীক্ষায় পাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তাহলে আপনি বেহেশতে যাবেন কি দিয়ে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষকে বললেন, মহিলাদেরকে খাস করে বললেন, এই মহিলারা জাহান্নাম থেকে বাঁচো। আমি কি মেরাজে গিয়ে দেখে এসেছি অধিকাংশ মহিলারা জাহান্নামী। বাঁচো, বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। কি দিয়ে বাঁচবে? ওলাও বিশিক্ষিত, তোমার কাছে কিছু নাই, একটি খেজুরের অর্ধেকটা আছে, ওটাও যদি পারো তুমি দান করে তুমি জাহান্নামের আগুনকে নিভাও, তুমি জাহান্নাম থেকে বাঁচো। কত সুযোগ আমাদের মধ্যে আছে, কত সুযোগ। ভালো কথা বলা, একজনকে হাসি দিয়ে তাকে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। মহিলারা করেন কি করবে? শোনেন, এই কথাটা সবাই জানে, মহিলারা তাদের জন্য বেহেশতে যাওয়া খুব সহজ, আবার দুজখে যাওয়া খুব সহজ। জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া সহজ। বুঝতে পেরেছেন? জান্নাতে যেতে গেলে আল্লাহ নবী এক হাদিসে বলছেন 4টা আমল করবে।
5 ওয়াক্ত সালাত ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজ 5 ওয়াক্ত, আর বছরে 1 মাস রোজা রাখবে, আর স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানে হেফাজত করবে, আমানত খেয়ানত করবে না, জিনা ব্যভিচার করবে না। এই কাজ 4টা যদি করে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার প্রতি তার এই যে বাদী এর প্রতি খুশি হইয়া বেহেশতের 8টি দরজা খুলে দিয়ে বলেন, ও আমার অনুগত বাদী, তুমি জান্নাতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারো, তোমার জন্য 8টাই আমি খুলে দিলাম, যেটা দিয়ে যাও যেতে পারো যাও। এই তো জান্নাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে বেশি দেখছি জাহান্নামে দেখছি। কারণ কি? তাকফুরুল আশীর ওয়া তুকসিরুল লা'ন, তোমরা স্বামীর অবাধ্য হও এবং বেশি বেশি করে লানত করো। মহিলাদের স্বভাব কিন্তু একটু লানত করি। একটা ঘটনা বলি হাদিস থেকে, 1-2 মিনিট বলবো, এটা আপনারা শুনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগের জমানার কথা বলছেন, আগের জমানার এটি ঘটনা বলছেন, সহিহ হাদিস। এক লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ খুব ভালো মানুষ ছিলেন এবং তিনি ইবাদতের মধ্যেই মশগুল থাকতেন। যত রোজা রাখা, নামাজ পড়া, সব ইবাদতের ভিতরে মশগুল থাকতেন। ভালো মানুষ, সুযোগ পেলেই মসজিদে গিয়ে সালাত আদায় করতেন, ওযু করলে সালাত আদায় করতেন, খুব ভালো মানুষ। একদিন তিনি সালাত আদায় করতেছেন, নফল পড়তেছেন, এই সময় মা গেছে। মা গিয়ে ডাক দিচ্ছে, এই জুরাইজ, এই জুরাইজ, এই ছেলে। জুরাইজের কানে গেছে, জুরাইজ কিন্তু নফল নামাজ পড়তেছেন। জুরাইজের কানে গেছে মায়ের ডাক, নফল নামাজ পড়তেছেন, কিন্তু জুরাইজ চিন্তা করলেন নামাজটা পুরা করি, তারপরে মায়ের ডাক শুনব। এতক্ষণে মা রেগে গেলেন, আমি ডাকলাম, আমার ডাক শুনলো না। মা রেগে গিয়ে তাৎক্ষণিক মুখ থেকে তার যেন অজান্তেই একটা বদদুয়া বেরিয়ে এল। তিনি বললেন, জুরাইজ, আল্লাহ তোকে কোন বেশ্যা মহিলার মুখ না দেখা পর্যন্ত তোর মৃত্যু যেন না দে। মরার আগে তুই বেশ্যার মুখ দেখে মরবি, আমার ডাক্তার শুনিসনি। তাই তো মা চলে গেলেন, কাজ করলো, চলে গেলেন, সময় চলে গেল। হঠাৎ জুরাইজ নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, আর ইবাদতখানার বাহিরে একজন মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসে হাজির হয়ে বলছে, চেঁচামেচি করছে যে এইটা হলো জুরাইজের অপকর্মের ফসল, এটা হলো জারদ সন্তান, জুরাইজ এই আকাম করেছে আমার সাথে, আর এটাই হলো বাচ্চা। জুরাইজ বললেন চরম বেকায়দে, হায় হায় কি কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত বড় অপবাদ, এত বড় অপবাদ। আমাদের দেশে কথা আছে না, সাদা কাপড়ে দাগ লাগলে দূর থেকে দেখা যায়। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে জিনার আড্ডা হইলেও কোনো দোষ নাই, কিন্তু কোনো মাদ্রাসায় যদি ভুল করে কোনো একটা ঠুস করে একটা আওয়াজ হয়ে যায়, তাহলে মনে হয় যেন এটা অনাবিক বোমা বসছে। কথা বুঝতে পেরেছেন? ভুলটা বড় করে ধরে, নিজে মিথ্যা কথা করে, গাঁজাখোর। আর যদি ইমাম সাহেব সামান্য একটু ভুল করে, ভাই ইমাম মানুষ, আপনি ভুল করলেন কেন? এটা মানুষ না, ভুল হতে পারে না? আরে আপনি হুজুর মানুষ, ভুল করছেন, আপনি একেবারে শেষ। আর তুমি যে ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছ, তোমার ভুলটা তুমি দেখো না একবারও? জুরাইজ চিন্তায় পড়ে গেলেন, হাই রে হাই, কি হলো, কি করে আমি বাঁচি? তখন তিনি 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ আমি তো নির্দোষ। আজকে মানুষ জড়ো হয়ে গেছে মহিলার চিৎকারে, আর সবাই বলছে, আরে জুরাইজ না কত ভালো মানুষ, কত ইবাদত করে, এই কাম কি করিয়া করে? হায় হায়, সাংঘাতিক অবস্থা। জুরাইজ বের হলেন আল্লাহর উপর ভরসা করে, বের হইয়া তিনি জনগণের সামনে, মহিলার কোলে বাচ্চা, তিনি ঘর থেকে বের হইয়া ওই বাচ্চার গায়ে বিসমিল্লাহ করে হাত দিয়ে বললেন, এই ছেলে, এই বাচ্চা, তুমি বলো তোমার বাবার নাম কি, বলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা জুরাইজকে নির্দোষ প্রমাণ করবেন, তবে তার আগে বেশ্যাকে দেখিয়ে দিলেন। মায়ের বদ্ধ কবুল হয়ে গেল, বেশ্যাকে দেখিয়ে দিলেন।
আবার আল্লাহ নির্দোষ প্রমাণ করে দিলেন। এই নবজাতক, এই শিশু বাচ্চার মুখে জবান ফুটে গেল, সে জবান খুলে বলল আমার বাপ হলো অমুক, আমার বাপ অমুক, জুরাইজ নয়। দেখেছেন আল্লাহ পারে না? পারে কি পারে না? আল্লাহ পারে। মরিয়মের করে ঈসা হওয়ার পরে ঈসা কথা কয় নাই? জন্মের পরেই তো কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, জন্মের পরে। সুতরাং আমি বলবো যে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে জাহান্নামের ইন্ধন হলো মানুষ আর পাথর, যে জাহান্নামের দারোয়ান অত্যন্ত কঠিন, রূঢ়, পাষাণ ফেরেশতা, পালাতে পারবে না, আশ্রয় পাবে না, প্রশ্রয় পাবে না, সাহায্য পাবে না। সেখান থেকে তোমরা বাঁচতে যদি চাও, প্রস্তুতি এখন থেকে নাও। কাজেই আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব, আমরা আরব জাহিলদের মতো হব না। আমরা বলবো কোরআন হাদিস শুনবো, মানবো, কোরআন হাদিস শুনবো, মানবো। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি, আমরা বিশ্বাস করে চলবো, আমল করব। এটাই হোক আজ থেকে আমাদের স্লোগান। যদি এটা হয়, আমাদের আমল জারি হয়ে যায়, তাহলে আমাদের সমাজটি কুসংস্কার চলে যাবে, হিরোইন গাঁজা চলে যাবে, জিনা বেবিচার সব আস্তে আস্তে বিদায় হইয়া সমাজ পবিত্র হবে। না হলে সমাজে লানতের বোঝা, অভিশাপের বোঝা, ধ্বংসযজ্ঞ আরো 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 বেড়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করুন, আমিন। এই পর্যন্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংক্ষেপে দু একটি প্রশ্নের উত্তর দিয়ে বিদায় আরজ করব। প্রশ্ন: সন্তান জন্মগ্রহণ করলে যে আযান দেওয়া হয় তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? সন্তান গ্রহণের পরে যে আযান দেওয়া হয় সেটা ইবনে সিরিন তার হাদিসের একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আর এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে কিছু দ্বিমত আছে। তবে বিভিন্ন সূত্র সামনে এনে, শওয়াহিদ সামনে এনে আপনার মুহাদ্দিসরা এটাকে অক্ষমত পোষণ করেছেন, বলেছেন যে এটা দেওয়া যায়। কাজেই আযান দেওয়া এটা একটি ভালো কাজ। তাই এটা ছেলে হোক এবং মেয়ে হোক, তা উভয়ের জন্মের পরে এদের কানে আযানের বাক্যগুলি শুনিয়ে দিতে হবে। এর মানে এই না যে আপনি মাইক নিয়ে একটু বড় করে আযান হেঁকে দেবেন, তা না। বুঝতে পেরেছেন? তা না। আমার মনে পড়ছে ছোট্ট একটা কথা। আমি সম্ভবত তখন ফাজিলে পড়ি, যে বাসায় থাকি ওই বাড়িওয়ালার মেয়ের করে সন্তান হইল। আমি আর খবর টবর পাইলাম না। পরে যখন খবর পাইলাম তখন বললাম যে কই আযান তো দিলেন না, ওর শব্দ শুনলাম না, কিছুই না। তখন বলল আরে না, ওর করে মেয়ে হয়েছে। আরে তো মেয়ে হয়েছে, কি হয়েছে? আযান দেবেন, আযান দেবেন, মেয়ে হয়েছে, আযানের শব্দটা শুনিয়ে দেন। না 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 না, মেয়ে আযান দেব আর আযানের শব্দ শুনে মানুষ মরবো। ও মহিলার নাম ছিল রুসু, ও রুসুর করে ছেলে হয়েছে, পরে আইসা শুনবো মেয়ে হয়েছে, মানুষ উল্টা আরো গালি দিব। না না, আযান চলবে না। দেখেন আরেকটা জাহিলিয়াত। যদি দেব, ছেলের বেলায়ও দিবেন, মেয়ের বেলায় দিবেন। আযানের বাক্যগুলি আস্তে আস্তে কানে শুনিয়ে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। প্রশ্ন: ফেরেশতারা কি মৃত্যুবরণ করবে? প্রথম এই প্রশ্নের জবাবে আমরা বলবো, ফেরেশতা কি মখলুক না? মখলুক না। আল্লাহর সৃষ্টি কি সৃষ্টি না? সৃষ্টি। আর যত সৃষ্টি, সকল সৃষ্টির মরণ আছে, সকল সৃষ্টির মরণ আছে। এই যে মৌতের ফেরেশতা মালাকুল মৌত হাদিসের ভাষায়, যাকে আমরা ইব্রানি ভাষায়, প্রাচীন যুগের ভাষায় বলি আজরাইল, প্রাচীন যুগের ভাষায় আজরাইল বলি, সেই আজরাইলকেও আল্লাহ বলবেন মুত। সবার রূহ কবর শেষ হয়ে গেছে, আর কেউ বাকি নাই। তখন এই মালাকুল মৌতকেও বলবেন মুত, তুমি মরে যাও। তারও মরণ হবে। শুধু তারও মরণ হবে না, বরং আল্লাহ যে মৌত নামক সৃষ্টি দিয়েছেন, মৌত কিন্তু আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহ নিজেই সূরা মুলকের ভিতরে কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা
ওয়াল হায়াতা, মৌতকেও সৃষ্টি করেছেন, হায়াতকেও সৃষ্টি করেছেন। সে মৌতেরও মৃত্যু আল্লাহ দান করবেন। একমাত্র কে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সৃষ্টি করবেন। কেউ কেউ অবশ্য বলেছেন যে ফেরেশতারা যেহেতু আল্লাহর আনুগত্য করবে, ফেরেশতারা সে মৃত্যু থেকে মুক্ত থাকবে, এই বলে কেউ কেউ মত দিয়েছেন। এটি কিন্তু আপনার অতটা গ্রহণযোগ্য মত না, আশা করি বুঝতে পেরেছেন। হাশরের ময়দান কোথায় হবে আমার জানা নাই। হাশরের ময়দান কোথায় হবে? হাশরের ময়দান হবে যে সমস্ত দলিল আদিল্লাগুলি পাওয়া যায়, এগুলি দ্বারা বোঝা যায় যে আরব ভূমি, মধ্যস্থল, উম্মুল কোরা, যেটা হলো পৃথিবীর নাবি, সেই মক্কা এবং আশেপাশ আরাফাত, এই মাঠগুলির কথা ইঙ্গিতে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ যেখানেই চাইবেন সেখানেই মাঠ কায়েম করবেন। আপনারা জানেন এই যে হাইকোর্টের যারা জাজ, হাকিমদের একটা পাওয়ার জানেন? এটা বিচারপতির পাওয়ার কি জানেন? বিচারপতিরা যে কোনো জায়গাকে আপনার কোর্ট ঘোষণা করতে পারে এবং সেখানে বসে হিয়ারিং করে আপনার রায় দিতে পারে। এটা হলো বিচারপতিদের পাওয়ার। আমাদের দেশের সাধারণ একজন বিচারপতির যদি এইরকম পাওয়ার হয় যে তাকে হাইকোর্টে যেতে হবে না, সুপ্রিম কোর্টে যেতে হবে না, এই বল্লা বাজারে এসে দুর্ঘটনা ঘটেছে, তিনি বল্লা বাজারের এই বড় মসজিদটাকে, বল্লার কেন্দ্রীয় মসজিদটাকে, এটার মাঠে গিয়ে যদি বলেন যে এটাই হলো হাইকোর্ট বলে আমি ডিক্লার দিলাম, এটাই হলো হাইকোর্ট, এখন বিচার হবে, এটা যদি এই মানে সাধারণ বিচারকরা পারেন, আল্লাহ হলেন রব্বুল আরবাব আহকামুল হাকিমিন, সেই আল্লাহ কি যে কোনো জায়গায় এটা কায়েম করতে পারেন না? সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে হাশরের মাঠে উঠার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে হেদায়েত দান করুন, ঈমানের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করুন। পরিশেষে এই মসজিদ কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের মুহতারাম সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভালোবাসার মানুষ, তাকে এবং এই প্রিন্সিপাল আব্দুল মান্নান সাহেবকে সহ কমিটির সকলকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় আরজ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।